সাকিব আল হাসান আর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের দুই মহারথীর নাম। তবে দুজনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে অনেক দূরে, আনুষ্ঠানিকভাবে অবসর নেননি অবশ্য। সে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পাওয়া যাবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। বিপিএল চলছে, তাতে সাকিব আল হাসানের দেখা নেই। চিটাগং কিংসের হয়ে নাম লেখালেও তিনি দেশে ফিরতে পারছেন না। গত 5 আগস্ট পতিত স্বৈরাচারী সরকারের অন্যতম সদস্য ছিলেন তিনি। মূলত সে কারণেই দেশে আসায় অলিখিত এক নিষেধাজ্ঞা ঝুলছে তার উপর। ওদিকে তামিম ইকবাল বিপিএল খেলছেনই না, শুধু রীতিমতো কাঁপাচ্ছে। তিনিও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তাই তাকেও পাওয়া যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে তামিম সম্প্রতি এক ব্লগ আড্ডার ছলে জানিয়ে দিয়েছেন জাতীয় দলের হয়ে আর ফিরছেন না তিনি, যদিও আনুষ্ঠানিকভাবে কিংবা বিসিবিকে কিছুই জানাননি তিনি। সে কারণেই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা আশায় আছেন তাদের নিয়ে। আগামী 12 থেকে 15 জানুয়ারির মধ্যে স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। সেই স্কোয়াডে সাকিব তামিম থাকবে কিনা তা নিয়ে আছে গুঞ্জন। সূত্র জানাচ্ছে, এ বিষয়ে এখনো নির্বাচকদের কিছুই জানায়নি বিসিবি। সবকিছু নিশ্চিত হলে এরপরে দল ঘোষণা হবে। তবে এরপরও দলে পরিবর্তন আনার সুযোগ আছে। নির্বাচকরা সে সুযোগ নিয়ে হলেও তাদের দলে ফেরাতে চান।